গাছের যদি পরিচর্যাই না হয় তাহলে কি অবস্থাটা হয় দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেশ কয়েকদিন ধরে ছাদের উপরে বৃষ্টির কারণে গাছের পরিচ্ছন্নতা করা হয়নি। তাই আমার ভাই আর আমি হঠাৎ এসে লেগে গেলাম গাছ পরিচ্ছন্নতার কাজে। দেখেন কি অবস্থা, ড্রাগন ফলগুলো সব শুকিয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে ড্রাগন ফল ধরছিল, কিন্তু ফলগুলো সব শুকিয়ে গেছে পরিচর্যার অভাবে, এবং আশেপাশের গাছগুলো সব একে অপরের সাথে জড়িয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। অনেক গাছ আছে এখানে, দেখেন এই যে পেঁপে গাছ, জাম গাছ, জাম গাছটা কত সুন্দর। এখানে ডালিম গাছ আছে, ডালিম অলরেডি ধরছে। সবই ফুলের ট্রাফের। এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে কলবের চারা, সবই কলবের চারা। জাম গাছটা দেখতেছি কত সুন্দর। এখানেও ড্রাগন ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে। এখানে আসলে এগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, পরিষ্কার করলে গাছগুলো অনেক তরতাজা বেড়ে ওঠে। এটা হচ্ছে জাম গাছ, মানে ড্রাগন ফল গাছের পাশেই জাম গাছ। প্রচুর পরিমাণে ড্রাগন ধরছিল। এটা দেখতেছেন, এটা হচ্ছে ডালিম। ডালিমগুলো পানির অভাবে আসলে শুকিয়ে যাচ্ছে। এই পাশে দেখতেছেন, এই পাশে গাছটায় কয়েকটা ডালিম আছে। পেয়ারা গাছ, যে পেয়ারা গাছ, পেয়ারা অলরেডি আছে কয়েকটি, দেখতে পারতেছেন পেয়ারা। এর পাশেও আছে, বেশ কয়েকটা পেয়ারা ধরছে, বড় বড় হয়েছে মাশাআল্লাহ। তো শুধু পেয়ারা গাছটাই একটু তাজা আছে, বাকি সবগুলো গাছই আসলে অনেকটা দুর্বল হয়ে পড়ছে। পেয়ারা গাছ তো এমনিতেই শক্তিশালী। এই পাশেও দেখুন ড্রাগন গাছের কি অবস্থা। আসলে সব এদিক ওদিক বেয়ে একটা জঙ্গলের মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি ভেজা আবহাওয়ায় ছাদের পরিচর্যায় আসলে অন্যরকম একটা মজা। আপনার বাড়ির ছাদে আঙিনায় আপনারা এইভাবে ফুলের টবে, তেলের ড্রামে অনায়াসে কলবের চারা রোপণ করে আপনারা পরিচর্যা করতে পারেন।